कौन है ये लोग? এই যে বন্ধুরা পূজা এর অবস্থা একদম পচা কলার মতো। আর এই যে টাবলু ঘোড়া, गजब बेइज्जती है। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে সানডে, তাই আমরা বেরিয়ে পড়ছি একটা জায়গায় ঘুরতে। আজকে আমরা যাচ্ছি বেলপাহাড়ি, আমার সাথে যাচ্ছে পূজা। আমরা বেরিয়ে পড়ি, দেরি হয়ে গেছে, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়ি। একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায়। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটিকে দেখবেন। Few moments later. এই আমরা বিনপুর উঠবো এখন। এতক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, তাই আমি ব্লগ করতে পারিনি। এখন গাড়ি খুঁজে চালাচ্ছে, তাই পিছনে বসে আছি। এখন ঘড়িতে বাজে 10টা মতো। তো বিনপুর গিয়ে কিছু খেতে হবে, সকাল থেকে আমরা তো কিছু খাইনি। আমরা এখন শিলদায় আছি, বিনপুরে খাওয়ার তো কিছু পেলাম না, তার জন্য শিলদা আসতে হলো। এখন আমরা এখানে ইডলি খাবো, দেখি 5 টাকা করে বললো। খেয়ে দিয়ে করে বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা এখন খেয়ে দিয়ে করে বেরিয়ে পড়েছি গার্ডাসিন পাহাড়ের দিকে। এখন আমরা রাস্তায় আছি। कौन है ये लोग? এখন আমরা বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। এখন আমরা বেলপাহাড়ির খুবই কাছে আছি, কারণ পাহাড়গুলি আমাদের চোখে পড়ছে। আবহাওয়াটাও মোটামুটি ভালোই আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমার সঙ্গে যে মেয়েটা ছিল, সে একদমই কথা বলতে পারে না, সে একটু লাজুক প্রকৃতির মেয়ে। তাই সে গাড়ি চালাতে দিয়ে আমি এখন কথা বলছি আপনাদের সাথে। ঠিক আছে, আপনারা একটু দেখে নিন, যতটা পাচ্ছি আপনাদের সাথে তুলে ধরছি পাহাড়। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, এই দূরে দেখতে পাচ্ছেন যে কাশফুলগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। সুন্দর লাগছে যে আপনাদেরকে বলে করে বোঝাতে পারবো না। আপনারা যদি সামনে থেকে দেখতে পারতেন, তাহলে বুঝতে পারতেন যে ফুল কিভাবে সেজে। রাস্তার চারিদিকেই আমরা এখন দেখতে পাচ্ছি কাশফুল। মানে কি? মানে দুর্গাপুজোর সামনে আসছে, প্রকৃতি খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এই প্রকৃতির দৃশ্য আপনারা শুধু গ্রাম বাংলায় আসলেই দেখতে পাবেন। আকাশে সাদা সাদা মেঘ আর রাস্তায় সাদা সাদা কাশফুল, মানে বুঝতে পারবেন আপনারা যে শরৎকাল চলছে। এখান থেকে বাম দিকে বাঁকলে আপনারা পেয়ে যাবেন গাডরাসিনি পাহাড় যাওয়ার রাস্তা। এই সোজা যেতে হবে, রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন গাডরাসিনি যাওয়ার রাস্তা। ঠিক আছে, আমরা গাডরাসিনি পাহাড় পৌঁছে একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটিতে জুড়ে থাকুন। এখন পৌঁছে গেছি গাডরাসিনির সামনে। এই সোজা রাস্তাটা দিয়ে গেলে আপনারা পাহাড়ে পৌঁছে যাবেন। রাস্তার কন্ডিশনটা একদমই ভালো না, চারিদিকে জঙ্গলে ভর্তি, বর্ষাকাল বলে। এসেছি যখন উঠবো তো নিশ্চয়ই, কতটা কষ্ট হবে সেটাই জানার বিষয়, যে কতটা আমাদের কষ্ট হবে। সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘন জঙ্গলে ভর্তি একদম। রাস্তাটা কত খাড়া, সোজা একদম পাথরে ভর্তি, একটু স্লিপ হলেই একদম গড়ে গড়ে পড়বে। এইটা নিয়ে আমার চতুর্থবার এই পাহাড়ে ওঠা। এই পাহাড়ে আগে আমি আরও 3বার এসেছি এবং পুরোটা উঠেওছি। সো আমার কাছে সেরকম কোনো প্রবলেম ব্যাপার নয়। দেখা যাক এবারে কতটা কষ্ট হয়। এখন থেকেই নিঃশ্বাস ফুলতে শুরু করেছে। বন্ধুরা, কতটা উঁচুতে আমরা চলে এসেছি। এখনও অনেক পথ বাকি, এখন অনেকটা পথ যেতে হবে সোজা।
দেখা যাক, এখন থেকে তো আমি হাঁপাতে শুরু করলাম, উঠতে পারি কি না সেটাই সন্দেহ। এই যে পূজা তোকে করে ল্যাড সারছে ওখানে, মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। মোটামুটি এতটা উঠতে আমাদের অবস্থা খারাপ। দেখি সামনে একটা মন্দির আছে, ওখানে উঠে করে একটু বসবো, তারপর বাকি পথ অতিক্রম করবো। বন্ধুরা আমি এটাই বলবো, বাচ্চারা আর বয়স্করা যাদের শ্বাসকষ্ট আছে তারা যেন ওই পাহাড়টায় ওঠা ট্রাই যেন না করে, তাতেই ভালো হবে। দেখতে পাচ্ছি মন্দিরটা, ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনার সাথে। A few moments later. এই মন্দিরটি শ্রী শ্রী বাসুদেবের মন্দির। মন্দিরের দরজা এখন বন্ধ আছে। মন্দিরটিতে সকালবেলা যখন পূজা হয় তখনই দরজাটা খোলা হয়। এছাড়া অঘ্রান মাসের 1 তারিখে এখানে বড় করে পূজা হয়। বন্ধুরা আমাদেরও প্রচুর কষ্ট হচ্ছে উঠতে, তবে উপরে গেলেই যে সুন্দর ভিউটা সেটা উপরে গেলেই দেখতে পাবো। তার জন্য আমরা যতই কষ্ট হোক উপরে তো যাবই, কারণ ওই ভিউটা দেখার জন্যই আসা। সো ধরে থাকুন, উপরে গিয়ে দেখা হচ্ছে। ওয়াও বন্ধুরা, ভিউটা দেখতে পাচ্ছেন, একদম অপূর্ব, হেভি সুন্দর। অবস্থা একদম খারাপ উপরে উঠতে, শুধুমাত্র আপনাদের জন্য উপরে ওঠা, আপনাদেরকে ভিউটি দেখানোর জন্য। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতটা কষ্ট করছি এইটুকু আশা করা যায় আপনাদের কাছ থেকে। এই যে বন্ধুরা পূজা, এর অবস্থা একদম পচা কলার মতো হয়ে গেছে, হাঁপাচ্ছে শুধু, মুখ দিয়ে ঝর্ণা বেরোচ্ছে। ওকে ছাড়ুন, দেখুন অপূর্ব দৃশ্য। এখনও আমরা পুরোটা উপরে উঠিনি, এখানে একটা বসার জায়গা আছে, ওখানে একটু বসলাম, দিয়ে করে এই সাইড সিনটা আমরা তুলছি। চলুন উপরে ওঠা যাক। পুরোটা উঠেছে ভাই, পুরো দেখি আমরা যাই, আর বেশি দূর না, পৌঁছে গেছি আর একটু। A few moments later. আমরা এখন পৌঁছে গেছি গাডরাসিনি পাহাড়ের একদম উঁচুতে, একদম টপে যেটাকে বলতে পারেন। এখানে আছে একটা মন্দির, এই মন্দিরটিতে এখন পূজা হয়নি। আর ওপর থেকে যে ভিউটা দেখাচ্ছে না, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এখানে আসলে বুঝতে পারবেন যে ভিউটা কত সুন্দর। কেমন লাগলো তোমার হিসেবে করে বলো? আমার তো অনেক ভালো লেগেছে। কষ্ট তো হবেই, কিন্তু এই ভিউটা দেখলে সব কষ্ট মুছে যাবে। উপর থেকে যে দৃশ্যটা দেখলাম সব কষ্টই মুছে গেল, শুধু আনন্দ খুশিতে ভরে উঠলাম। আমরাও আসলে একটু কষ্ট হবে আসতে, কিন্তু উপরে উঠলে সেই কষ্ট সব দূর হয়ে যাবে। দেখি গিয়ে মন্দিরে প্রণাম টনাম করে আর নিচের দিকে যাই, এখানে আবার খাঁদারানি লেক যেতে হবে আমাদেরকে। পাহাড়ে উঠতে যতটাই কষ্ট, নামতে ততটাই সোজা। তো মজা প্রচুর করলাম, কষ্ট হলেও। আপনারা আসলেও আপনারা মজা করতে পারবেন। তো এখন আমরা পাহাড় থেকে নামছি এবং আপনাদের সাথে দেখা হচ্ছে খাঁদারানি লেকে। গাডরাসিনি পাহাড় থেকে নেমে অবশেষে আমরা পৌঁছে গেলাম খাঁদারানি ড্যামের সামনে। পৌঁছতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল, বাবারে বাবা। তাই ছুটে গিয়ে ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম।
বৃষ্টিটা থামুক, তারপর পুরো জায়গাটা আপনাদের সাথে তুলে ধরছি। আর এই যে টাবলু ঘোড়া, गजब बेइज्जती है। যাই তাই বলো না, আমার খারাপ করো না। বেলপাহাড়ি আসলে আপনারা এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। এখানে বহু মানুষ মাছ ধরতে আসে। বন্ধুরা, খাদারানি জলধারার পাশে একটা আছে পিকনিক স্পট, যেটা শীতকালে প্রচুর পিকনিক করে সবাই। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ব্লগ। আমরা আজকে আপনার সাথে তুলে ধরলাম বেলপাহাড়ির দুটি পর্যটন কেন্দ্র, গাডরাসিনী পাহাড় আর খাদারানির জলধারা। সো খুব মজা করলাম। আপনারাও বেলপাহাড়ি আসবেন এবং এরকম মজা করবেন। খুব সুন্দর জায়গা এটা। ঝাড়গ্রাম আসলে একবার মনে করে অবশ্যই বেলপাহাড়ি আসবেন। তো আজকের ব্লগটি এখানেই আমি সমাপ্ত করলাম। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও একটি সুন্দর ভিডিও বানানোর জন্য উত্তেজিত করবে।